দক্ষিণ কোরিয়া ভিত্তিক রেইনবো রোবোটিক্সের বৃহত্তম শেয়ার হোল্ডার হয়ে উঠেছে স্যামসাং ইলেকট্রনিক্স। আগে থেকে বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও সম্প্রতি নতুন করে $181 মিলিয়ন মূল্যের শেয়ার কিনে এই অবস্থায় এসেছে স্যামসাং। এই অধিগ্রহণের সাথে স্যামসাং একটি ভবিষ্যৎ অফিসও প্রতিষ্ঠা করছে, যা সরাসরি সিইওকে রিপোর্ট করবে। সাম্প্রতিক এই চুক্তির আগে স্যামসাং ইলেকট্রনিক্স রেইনবো রোবোটিক্সের 18.71% শেয়ারের মালিক হয়ে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার ছিল। ইউক্রেনের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কিভস্টার ডিরেক্ট টু সেল স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য ইলন মাস্কের স্টারলিংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কিভস্টারের প্যারেন্ট কোম্পানি ভিওন গত সোমবার এমনটাই জানিয়েছে। ডিরেক্ট টু সেল ডিভাইসগুলি মডেমযুক্ত স্যাটেলাইটের সাথে সংযুক্ত থেকে মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে ফোন সিগন্যাল বিম করে, যা সেলফোন টাওয়ারের মতোই কাজ করে। 2025 সালে চতুর্থ ত্রৈমাসিক মেসেজিং কার্যকারিতা সহ ডিরেক্ট টু সেল পরিষেবাগুলি কার্যকর হবে বলে আশা করছে টেলিকম গ্রুপটি। অপারেটর পরবর্তী পর্যায়ে ভয়েস এবং ডেটা পরিষেবাগুলিও সংযুক্ত করবে। স্পেসএক্স মালিকানাধীন স্টারলিংক বেশ আগে থেকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে। স্টারলিংক এবছরের শুরুতে ডিরেক্ট টু সেল ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট সেট চালু করেছে। ইউক্রেন, আমেরিকা, জাপান ও নিউজিল্যান্ড ছাড়াও আরও 7টি দেশের সাথে স্টারলিংকের ডিরেক্ট টু সেল পরিষেবার চুক্তি রয়েছে। তবে ইউক্রেনই পৃথিবীর একমাত্র প্রথম বিরোধপূর্ণ অঞ্চল যেখানে স্টারলিংক তার এই প্রযুক্তি চালু করবে। নিজস্ব ফ্ল্যাগশিপ প্রোডাক্ট মাইক্রোসফট 365 কোপাইলটকে আরও শক্তিশালী করার জন্য থার্ড পার্টি এআই মডেল যুক্ত করতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ওপেনএআই এর সবচেয়ে বড় বিনিয়োগকারী হওয়া সত্ত্বেও শক্তিশালী করার পাশাপাশি বর্তমান প্রযুক্তিতে বৈচিত্র্য আনয়ন এবং ব্যয় হ্রাসের মতন ভিন্ন দুটি কারণেই মাইক্রোসফটের এমন উদ্যোগ। যদিও 2023 সালের মার্চে যখন কোপাইলট লঞ্চ করা হয় তখন এর সবচেয়ে বড় ইউএসপি ছিল এটি ChatGPT-4 মডেল ব্যবহার করে তৈরি করা। পাশাপাশি মাইক্রোসফট এন্টারপ্রাইজ ইউজারদের খরচ ও গতি জটিলতা নিরসন করতে ওপেনএআই এর 365 কোপাইলটের নির্ভরতা কমাতে চাইছে। মাইক্রোসফট 365 কোপাইলট মূলত একটি বিল্ট ইন এআই অ্যাসিস্ট্যান্ট যা মাইক্রোসফটের সকল এন্টারপ্রাইজ সফটওয়্যারেই থাকে। প্রতিষ্ঠানটির আশাবাদ এই বছর তারা 10 মিলিয়ন গ্রাহকের কাছে 365 কোপাইলট বিক্রি করবে। পাশাপাশি একটি সমীক্ষায় দেখা গেছে ফরচুন 500 কোম্পানিগুলোর 70% 365 কোপাইলট ব্যবহার করছে। গত এপ্রিলে ঘোষণা দেওয়ার পর চিপ মেকার এনভিডিয়া অবশেষে ইসরায়েলি এআই ফার্ম রান এআই সফলভাবে অধিগ্রহণ করেছে। গত অক্টোবরে এই চুক্তি সম্পূর্ণ করার জন্য ইইউ অনাস্থা ছাড়পত্র প্রয়োজন হবে বলার পর এই ডিসেম্বরে ইউরোপীয় কমিশন $700 মিলিয়ন এনভিডিয়ার এই অধিগ্রহণে নিঃশর্ত অনুমোদন দিয়েছে। এর আগে ইইউর অনাস্থা ওয়াচডগ জানিয়েছিল এই চুক্তিটি ব্যবসায়িক প্রতিযোগিতায় হুমকি দেয়। অনাস্থা তদন্তে জিপিইউর বাজারে এনভিডিয়ার একক নিয়ন্ত্রণকে এই চুক্তি আরও শক্তিশালী করতে পারে বলেও উঠে এসেছে, কেননা এনভিডিয়া এআই গ্রাফিক্স প্রসেসর বাজারের 80% দখল করে আছে। পাশাপাশি ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস ও এনভিডিয়া রান এআই কেনার ব্যাপারে তদন্ত করছে। বিগত কিছু সময়ে আটলান্টিকের উভয় পারের নিয়ন্ত্রকরা টেক জায়ান্টের স্টার্টআপ অধিগ্রহণের ব্যাপারে তাদের যাচাই বাছাই বাড়িয়েছে।